শুভেচ্ছা সবাইকে। চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আপনারা একটা ইমেজ জেনারেট করে সেই ইমেজটি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে কাস্টমাইজ করে কিভাবে আপনারা মাইক্রোসফট সাইটে আপলোড করবেন তার সম্পূর্ণ প্রসিডিউর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা। তো আপনারা যারা এখনো আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি, ভিডিওগুলো দেখবেন। এগুলা দেখে আপনারা কাজগুলো শিখবেন এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখে ভিডিওটি কেমন লেগেছে তাহলে কমেন্টে জানাবেন। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা আজকে লিওনার্ডো এআই এখানে যাই। এখানে গিয়ে আমরা এখানে লিখব কিউট ডগ হেড সিলুইটি আর্ট ইলাস্ট্রেশন, কিউট ডগ হেড সিলুইটি আর্ট ইলাস্ট্রেশন এখানে দিয়ে এইভাবে দিয়ে আমরা যে কোনো একটা ফর্ম দিয়ে এখানে ইমেজ জেনারেট করে দেখি। এখানে 150-150টি পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট দিয়ে আমরা 20-22টি মতো ইমেজ জেনারেট করতে পারবো। তো সবগুলো ইমেজ যেহেতু এআই দিচ্ছে হয়তো সুন্দর নাও হতে পারে, তো আমরা এখান থেকে অনেকগুলো ইমেজ থেকে এই ইমেজটা আমরা নিই। তো আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিলাম, ডাউনলোড করলাম। এই যে আমরা কিন্তু ইমেজটা ডাউনলোড নিচ্ছে। তো ইমেজটা আমাদের নেওয়া শেষ। তো এখন আমরা ইমেজটা যেহেতু নেওয়া শেষ, এখন আমরা ইমেজটাকে কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা সেই ইমেজটি কি করব, কাস্টমাইজ করব। ওকে, তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। তো এখান থেকে আমরা নিউ একটা ফরম্যাট নিচ্ছি, নিউ একটা আর্টবোর্ড নিচ্ছি। আমি ওপেন করতেছি নিউ আর্টবোর্ড। দেখেন বন্ধুরা, তো এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এখনো ইনস্টল করেননি বা নেননি, তো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা নেবেন। এটা আমি আপনাদেরকে বলি গেট ইনটু পিসি। এই গেট ইনটু পিসি এখানে গেলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পাবেন। ওকে, তো আমি নিউ একটা আর্টবোর্ড নিচ্ছি। তো আর্টবোর্ডের সাইজ আমরা যেহেতু মাইক্রোসফট সাইটে দেব, তো এই কারণে আমাদের আর্টবোর্ডের সাইজ আমরা এখানে পিক্সেল রাখবো। তো পিক্সেল রেখে এখানে দিব 4000, এখানে দিব 2663। ওকে, এটাই থাক পিক্সেল। আমরা ওকে ক্লিক করি, দেখি আমরা নিউ আর্টবোর্ড নেব। তো নিউ আর্টবোর্ডটা আমাদেরকে একটু দেখতে হবে। নিউ আর্টবোর্ড যদি নেওয়া হয়ে যায়, আমরা যেই ইমেজটা জেনারেট করে রেখেছি সেই ইমেজটা এখানে এসে কাস্টমাইজ করব। ওকে, দেখি একটু ধৈর্য ধরতে হবে আমাদের। এই যে রেডি হচ্ছে। যেহেতু সফটওয়্যারের কাজ, এগুলো একটু আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রেডি না হয়। ওকে, তো এটি ঘটতেছে, 2-1 মিনিট লাগতে পারে। যাদের কম্পিউটার পিসি ফাস্ট তারা কিন্তু খুব দ্রুত এটি করতে পারবে। তো আমার পিসি অনেকক্ষণ ধরে কাজ করতেছে, যার ফলে একটু স্লো পারফরমেন্স দিচ্ছে। ওকে, এখান থেকে আমাদের এতগুলা দরকার নেই। আমরা এখান থেকে আমরা নিউতে যাব। এখান থেকে সারটা না দিয়ে আমরা একটাই দেব। ওকে, আমরা একটাই নেব, আমাদের সারটা আটবোধ দরকার নেই। তো আমরা ইমেজটা যেখানে ডাউনলোড করেছি, তো আমরা এখানে ইমেজটা প্লেস করব। এখান থেকে দেখি আমরা ইমেজটা যেখানে পেয়েছি যেখান থেকে আপলোড করেছি সেখানে যাব। তো এখানে আমরা ইমেজটা আপলোড করব। আপলোড করে এটা প্রসেসিং করব। বন্ধুরা দেখেন, আপনাদের হয়তো যেহেতু ভিডিওটি লং, আপনাদের হয়তো বোরিং লাগতে পারে। ধৈর্য ধরে দেখুন, যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আপনাদের আশা করে অনেক লাভবান হবেন। আমি বিভিন্ন প্রসেসিংয়ে দেখাবো কিভাবে কোন পদ্ধতিতে আপনারা এই ইমেজটা
ইয়ে করবেন। যেমন দেখেন আমরা এখানে ইমেজটা প্রথমে বড় করে রাখি। তো আমরা কি করব, এখানে ক্লিক করব, এই যে এমবেড আছে এখানে ক্লিক করব, এমবেড, আচ্ছা আনএমবেড করব। এখানে ফটোশপ বলা হচ্ছে। আচ্ছা আমরা এখান থেকে কি করব, ইলাস্ট্রেশন করব, 6 কালার দিয়ে দিই, 6 কালার। আমরা ট্রেসিং করি, তো ট্রেসিং করলে কিন্তু আমাদের ইমেজটা কোয়ালিটি দেবে। ওকে, তো আমরা কিন্তু 2 কালারে রাখবো, একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে হোয়াইট কালারে। তো আমাদের ইমেজটা ট্রেস হয়ে যাক। তো এখন আমরা কি করব, এক্সপান্ড করে দেব। তো এক্সপান্ড করে আমরা ম্যাজিক টুল যাব, ম্যাজিক টুলে এইটা সিলেক্ট করব, তারপর ব্যাক দিয়ে দিব। তারপর আমাদের আরও কোনো ডাস্ট রয়েছে কিনা, এই ডাস্টগুলো যদি থাকে আমাদের ডাস্টগুলোকে করতে হবে, আউট করে দিতে হবে, এই যে এই ডাস্টগুলো। তো আমরা কি করব, এইভাবে এখান থেকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই যে এইগুলা আমরা রিমুভ করে দিব, এই ডাস্টগুলা আমরা রিমুভ করে দিব। দেখেন বন্ধুরা আমি কিভাবে রিমুভ করতেছি, তো আপনারা এভাবে রিমুভ করতে পারেন। তো যারা একদম অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে একদম নিউ, তারা আমার পূর্বের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ভিডিওগুলো দেখতে পারেন। আমি অনেকগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়েছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনারা যদি 2-1 দিন নাড়াচাড়া করেন অবশ্যই পারবেন, এটা কঠিন কিছু নয়। তো আমাদের ইমেজটা মোটামুটি প্রসেসিং কমপ্লিট। এখন আমরা এটা আবার গ্রুপ করে দেব, গ্রুপ করে এই যে এখান থেকে অ্যালাইন করে দেব। ওকে, অ্যালাইন করে দিলাম। তো এখন আমরা এই ইমেজটি কিউট ডক হেড এভাবে আমরা একটা সেভ করব, সেভ অ্যাজ। কোথায় সেভ করব, তো আমরা একটা ফোল্ডার নিই। ওকে, দেখেন আমরা যেই ফোল্ডারে সেভ করি সেই ফোল্ডারতে যাচ্ছি, মাইক্রোস্টক ডিজাইন। তারপর এখান থেকে আমরা যাব ডিসেম্বর, তারপর আজকের তারিখে যাব, তারপর এখান থেকে নিউ ফোল্ডার দেব। নিউ ফোল্ডার নিয়ে আমরা কি করব, এখানে নাম একটা লিখে দিব। কি নাম লিখব, কিউট ডক। তারপর এখানে আমরা কিউট ডক লিখে দিব, কিউট। ওকে, এখানেও কিউট ডক লিখে দিব, কিউট ডক। ওকে, তো আমরা এই ফোল্ডারে আমরা প্রথমে রাখবো একটা ইপিএস ফাইল লিখব, ইপিএস। আমরা এই ফাইলটা ইপিএস 10 সেভ করব, ইপিএস 10। এই যে এখান থেকে দেখেন ইপিএস 10। ওকে, ইপিএস 10 আমরা সেভ করলাম। এটা এক পদ্ধতি আমরা সেভ করলাম। আরেকটা করব হচ্ছে এসবিজি। ওকে, ইপিএস 10 করলাম, তারপর এসবিজি, জেপিজিও করতে পারি আমরা ইপিএস থেকে। এরপরে আমরা ইপিএস এসবিজি দরকার নেই। আমরা এখন সেভ করব হচ্ছে এক্সপোর্ট থেকে জেপিজি ফাইলে সেভ করব। ওকে, ইউজ আর্টবোর্ড দিয়ে দিব, তারপর সেভ। যা আছে তাই, আমাদের কোনো প্রকার সেটিং লার্সার করার দরকার নেই। তো আমাদের ফাইল সেভ হয়ে গেল। তো এখন আমাদের আপলোড করার পালা। তো আমরা কোথায় আপলোড করব, আমরা যাব হচ্ছে আমাদের অ্যাডোবি স্টকে। ওকে, যেখানে কিন্তু আমি আপনাদেরকে আর্নিং করে দেখিয়েছি, অ্যাডোবি স্টক, এই যে adobestock.com, এখানে যাব। আপনারা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করার সময় আপনারা অবশ্যই দেখবেন কন্ট্রিবিউটর স্টক এই ধরনের দেখবেন। আপনারা যদি শুধুমাত্র অ্যাডোবি স্টক এখানে লিখেন তাহলে কিন্তু আপনারা তখন শুধুই অ্যাকাউন্ট হবে, এখানে কোনো সেল করা যাবে না। ওকে, তো এই যে দেখেন আমরা এখানে এসে কি করব, এই যে আপলোড
একটু রেডি হোক, লোডিং হয়ে যাক। এই যে লোডিং, তারপর আমরা এখানে আপলোড যাব। এই যে আপলোড থেকে আমাদেরকে এই যে এখান থেকে আপলোড ব্রাউজ করব। তারপর আপলোড থেকে আমরা আমাদের যে ফাইলটি আমরা সেভ করেছি সেখান থেকে আমরা এখান থেকে ভেক্টর দিতে পারবো, ইমেজ দিতে পারবো জেপিজি, তারপর ভেক্টর দিতে পারবো ইপিএস। আমরা ইপিএস ফাইলটাই দেব, যে আমরা ভেক্টর ফাইলেই এখানে সেল করব। ওকে, আমরা নিউ ফোল্ডারে যাব। নিউ ফোল্ডারে গিয়ে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে দেখেন মাইক্রোস্টক ডিজাইন, তারপরে ডিসেম্বর 27 তারিখ, কিউট ডক, আমরা ইপিএস ফাইল, জেপিজি ফাইলটি দেখি। আমাদের কিন্তু জেপিজি ইপিএস আমরা দুটোটাই দিতে পারি। আমরা কিন্তু এখানে জেপিজি দিলাম। ওকে, একটু আপলোড হয়ে যাক, আমি আপলোড সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখান থেকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করেছি ইমেল। এখানে আমরা লিখে দিব কিউট ডগ হেড ইলাস্ট্রেশন আর্ট ডিজাইন। ওকে, দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে যেগুলা সাজেস্ট করেছে সেগুলা দিয়ে দিব। আর আমাদের এমন কিছু দরকার নেই। এরপর আমরা সেভ ওয়ার্কটা আমরা সেভ করব। তারপর আমরা এখান থেকে সাবমিট এখান থেকে তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা ভালোভাবে এখান থেকে ক্লিক করে দেব। তারপর এখান থেকে যেগুলো ডক চাচ্ছে না ক্যাট চাচ্ছে সেই ক্যাটগুলো আমরা সিলেক্ট করে দেব, তারপর সাবমিট। তো এইভাবেই কিন্তু আমাদের ইমেজগুলো আমরা সাবমিট করব। ওকে, তো এইভাবে আমরা ইমেজ জেনারেট করব এবং এইভাবে ইমেজগুলো সাবমিট করব। তো এইভাবে যদি আমরা রেগুলার করতে পারি তখন আমরা একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারবো আমাদের এই শাটারস্টক বা অ্যাডোবি স্টকে। ওকে, তো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে, তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে, উপকারে আছে, হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চাকমা আইটি, এখানে জয়েন হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।